শাসকদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন সতর্কবার্তা। শাসকদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন সতর্কবার্তা। এই বিষয়ে আমি কয়েকটি হাদিসের উল্লেখ করে এবং অনুবাদ করে বিষয়টি সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কে হবেন শাসক? কে করবেন শাসন? কিভাবে করবেন শাসন? দেশের জনগণের প্রতি শাসকের কি কি দায়িত্ব? এসব প্রশ্নের উত্তর না মিললেই সমাজে সৃষ্টি হয় অরাজকতা, অস্থিরতা, অবিচার, নৈরাজ্য। ইতিহাস সাক্ষ্য দেয়, অনেক সভ্যতার পতনের মূল কারণ ছিল নেতৃত্বের লোভ, শাসনে অব্যবস্থাপনা, শাসকের স্বেচ্ছাচারিতা। এই কারণেই অনেক সভ্যতার পতন ঘটেছে। অন্যদিকে সুশাসক, ন্যায়পরায়ণ শাসকের নেতৃত্বের কারণে বহু জাতি পেয়েছে অগ্রগতি, শান্তি, উন্নতি, স্থিতি। ইসলামের মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের নিকট রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং তিনি সমস্ত মানবের মহান শিক্ষক। তার মধ্যে ছিল নীতি, নৈতিকতা, আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি মদদ, সাহায্য ছিল তারই উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জাতিকে বহু শিক্ষা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং জাতীয় শিক্ষা। এই শিক্ষাগুলিও মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছিলেন। তাই তিনি শাসন ব্যবস্থা ও শাসকদের জন্য যেসব কঠিন সতর্কবার্তা দিয়েছেন, তা সব ধরনের শাসকের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। এখান থেকে শিক্ষা অর্জনের বিষয় সব ধরনের শাসকের জন্য। একদম ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যত ধরনের শাসক আছে, প্রত্যেক শাসকের জন্য এই নবীর সতর্ক বার্তাটি শিক্ষণীয়। বলতে পারেন আমরা তো শাসক নই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন একদম ঘরের মালিক, একদম একজন ঘরের চাকর থেকে নিয়ে, চাকর চাকরানি থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেককেই শাসক। এ সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস আমি তুলে ধরি, অনুবাদ করছি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع في أهل بيته
ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়া আবদুর রাজুল রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান জনগণ, তোমরা সকলেই শাসক, আর তোমাদের সকলকেই তোমার শাসন ব্যবস্থা সম্পর্কে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এই কথা বলতে গিয়ে তিনি বললেন, দেশের সবচেয়ে রাষ্ট্রপ্রধান যিনি, তিনি হচ্ছেন শাসক। তাকে রাষ্ট্রের সমস্ত জনগণের দায় দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। একজন পরিবারের কর্তা, পুরুষ কর্তা, উনি হচ্ছেন পরিবারের শাসক। তিনি তার পরিবারস্থ অধীনস্থদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন গৃহকর্ত্রী মহিলা, তিনিও তার স্বামীর ধন সম্পদ এবং সন্তান লালন পালনের শাসক, তাকেও জবাবদিহি করতে হবে। পরিশেষে রাসূল বললেন, একটা পরিবারের রাখাল, চাকর চাকরানী, সেও মুনিবের ধন সম্পদের রক্ষক, তাকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হাদিস বুখারী মুসলিম, সহিহ হাদিস। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বস্তরের শাসককে তিনি সতর্ক করে গেছেন যে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকো। অর্থাৎ যার উপর যতটুকু দায়িত্ব, একজন চাকর চাকরানির দায়িত্ব যতটুকু, সে মুনিবের সেই দায়িত্বগুলি পালন করবে। স্ত্রী স্বামীর ধন সম্পদ এবং সন্তানের লালন পালনের দায়িত্ব পালন করবে। একজন গৃহকর্তা পুরুষ পরিবারের সব সদস্যের দায়িত্ব তিনি পালন করবেন। তারপরে একজন সমাজপতি, সমাজ নেতা, উনিও দায়িত্ব পালন করবেন। এমনি ভাবে রাষ্ট্রপ্রধান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেলেন, যদি দায়িত্ব সম্পর্কে কোনো অবহেলা করে থাকো তাহলে জবাব আল্লাহর কাছে দিতেই হবে। এর থেকে বোঝা গেল, চাকর চাকরানি থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত স্তরের নেতৃত্ব আছে, যত স্তরের শাসক আছেন, সবাইকে আল্লাহর নিকট জবাবদিহি করতেই হবে। আর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব প্রাপ্ত হয়েছো, হওয়ার পরে জনসাধারণের দায়িত্ব পালনে যদি খেয়ানতকারী হয়ে কেউ মারা যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাসকের জন্য জান্নাত হারাম করে দেবেন। এটাও সহিহ বুখারীর হাদিস। যদি আল্লাহ কাউকে দায়িত্ব দেয়, শাসন ভার দেয়, ক্ষমতা দেয়, সে যদি দায়িত্ব অবহেলা করে, খেয়ানত করে, আত্মসাৎ করে, রাষ্ট্রীয় কোষাগারে আত্মসাৎ করে, সমাজের মানুষের প্রতি যে দায়িত্ব ছিল সেগুলি পালন না করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই দায়িত্ব অত্যন্ত
আমাদের নিকট আকর্ষণীয়, লোভনীয়। দায়িত্ব পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু প্রচেষ্টা করি, এমনকি মানুষকে হত্যা পর্যন্ত করে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে মানুষ নেতৃত্ব নেওয়ার জন্য লালায়িত হবে। এমন একটা যুগ আসবে, আসছে এমন একটা যুগ। রাসূল বলছেন আসবে, আমরা এখন দেখতেছি কি আসছে। এটাও সহিহ বুখারীর হাদিস পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাতি ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ ফানি'মাল মুরজিআতু ওয়া বি'সাতিল ফাতিমাতু। রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই অবশ্যই ক্ষমতা বা নেতৃত্ব পাওয়ার জন্য লোভ করবে, লালায়িত হবে। কাকে ধরলে, কোথায় টাকা খরচ করলে আমি পাস করব, এমন লোভ। কাকে রাস্তা থেকে সরাই দিলে আমার রাস্তা পরিষ্কার হবে, এত লোভ হবে তোমাদের। তবে শুনে রেখো, সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, ওই নেতৃত্ব তোমার কিয়ামতের দিনে তোমার অপমানের, অপদস্থের, লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে। এই সমস্ত নেতৃত্ব নিলে কিয়ামতের দিন ভয় করো, কিয়ামতের দিন তুমি সমস্ত মাখলুকের সামনে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত এবং ধিক্কৃত হবে। এটা নবীর কথা, নবী বলছেন ইয়াউমুল কিয়ামাহ। এর পরের অংশ, শেষ অংশে রাসূল বলছেন ফানি'মাতিল মুরজিআতু ওয়া বি'সাতিল ফাতিমাতু। দায়িত্বটাকে নেওয়াটাকে, শাসন ভার, নেতৃত্ব, ক্ষমতা, এগুলি পাওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন ওই মায়ের মতো, যে মা সন্তানের হক আদায়ের জন্য বুকের দুধ পান করাতে আনন্দ বোধ করে, আর শিশুও মায়ের বুকের দুধ পান করতে আনন্দ পায়। শিশু মায়ের বুকের দুধ পান করতে যেমন আনন্দ পায়, মাও তেমনি পান করাতে আনন্দ পান। ঠিক এমন কিছু মানুষ সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব, দায়িত্ব, শাসন ভার নেবার জন্য লালায়িত হবে, আনন্দ পাবে। তবে ওই মা যেমন দায়িত্ব পালন করে আনন্দিত হয়, অনুরূপভাবে যে নেতৃত্ব পেয়ে যথাযথভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করে সেও দুনিয়াতে আনন্দিত হবে, পরকালেও মুক্তি পাবে। ওয়াবিসাতিল ফাতিমাতু, আর হচ্ছে বাচ্চাকে বড় হওয়ার পর দুধ ছাড়ানো যেমন মন্দ, কষ্ট, বাচ্চারও কষ্ট হয়, মায়েরও কষ্ট হয়, ঠিক যারা এইভাবে ক্ষমতার পর ক্ষমতায় থাকে, নেতৃত্বের পর নেতৃত্বে থাকে, শাসন ভারের পর শাসন ভার গ্রহণ করতেই থাকে, এমন অবস্থা হলে দায়িত্ব ছেড়ে দিতে মন চায় না। অতএব হুকুম করা হয় বড় বড় লিডারদেরকে, আমি চেয়ারে থাকবো, যা করার তাই করো, যা করার চেয়ার আমার চাই। এইসব কথা আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগেই বলে গেছেন, সেটা আমরা এখন বাস্তব দেখছি।
নেতৃত্ব হলো আমানত, শাসক নয়। নেতৃত্ব হলো খেদমত, শাসক নয়। যিনি সমাজের নেতা হন, যিনি রাষ্ট্রপ্রধান হন, যিনি সংসদের সংসদপতি হন, তারা নিজেকে শাসক বলবেন না, তাদেরকে বলবেন খাদেম, সেবক। কিন্তু সেবক নেই, হয় শাসক শোষক, শাসক শোষক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে লক্ষ্য করে বললেন, হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, ক্বালা ফাযরাবা বিয়াদিহি আলা মানকাবি, সুম্মা ক্বালা ইয়া আবা যর ইন্নাকা যায়ীফ ওয়া ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতুন ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা। রাওয়াহু মুসলিম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোন অঞ্চলের দায়িত্বশীল বানাবেন না? আপনি কি আমাকে কোন অঞ্চলের দায়িত্ব দেবেন না, শাসক নিযুক্ত করবেন না? এ কথা বলার পর রাসূল আমার ঘাড়ে করাঘাত করলেন। তারপরে বললেন, হে আবু যর, এ ব্যাপারে তুমি অত্যন্ত দুর্বল। আর এই আমানতটা হচ্ছে একটা বড় দায়িত্ব, হচ্ছে শাসন ভার, হচ্ছে একটা বড় আমানত। এই আমানত তুমি রক্ষা করতে পারবা না। আর এটা হচ্ছে, যদি কেউ আমানত রক্ষা করতে না পারে, নিশ্চয়ই এটি কিয়ামতের দিনে তাকে অপমান করেই ছাড়বে। অর্থাৎ এই দায়িত্ব তোমাকে কিয়ামতের দিন অপমান করবেই। তবে সেই ব্যক্তি অপমান থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি এই দায়িত্বভার গ্রহণ করবে এবং এর যথাযথ হক আদায় করবে। দায়িত্ব নিছি, শাসন ভার আমার কাছে আসছে, সেজন্য আমি শোষক হব, চলবে না। বরং জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে, জান মালের নিরাপত্তা দিতে, জনগণের অভাব পূরণে আমার করণীয় কি ছিল, আমার আত্মত্যাগ কতটুকু ছিল, এইভাবেই যদি আমি এই দায়িত্বভার গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে এভাবে বলে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে বললেন। তাহলে দায়িত্ব যদি নেওয়ার পর সঠিকভাবে আদায় করতে না পারে, তাহলে কিয়ামতের দিন তাকে অবশ্যই অবশ্যই অপমানিত হতে হবে। নেতৃত্বের লোভ করা যাবে না। আমাদের মাঝে নেতৃত্বের লোভ যেন নিত্য নৈমিত্তিক হয়ে গেছে। একটা সমাজের একজন নেতা হবেন, একটা মাদ্রাসার একজন নেতা হবেন, মসজিদের নেতা হবেন, মধ্যমাঠের নেতা হবেন, কবরস্থানের নেতা হবেন, ওয়ার্ড কমিশনার হবেন, জেলা প্রশাসক হবেন, বিভাগীয় প্রধান হবেন, রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে যাবেন। কার লোভ নেই? সকলেরই লোভ। বরং যারা বড় বড় শিক্ষিত, তাদের মধ্যে আরো বেশি লোভ। এবং এমন লোভের কারণে যে এমন হীন কোনো অন্যায় নেই যা তারা করে না। দৈনন্দিন আপনারা গণমাধ্যমে, আপনারা আমরা সবাই গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে
যারা রাজনীতি করে নিশ্চয়ই তারা রাজার নীতির মতো রাজনীতি করে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন, বিবেচনা করে দেখুন, সেই রাজার নীতি কি তারা রাজনীতিকে অবলম্বন করে? রাজনীতি মানে নীতির মধ্যে যেটা সেরা নীতি, নীতি সমূহের মধ্যে যেটা উত্তম নীতি, নীতি সমূহের মধ্যে যেটা সবচেয়ে সহি নীতি, সঠিক নীতি, তাকে বলা হয় রাজনীতি। আর এই নীতিগুলি যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় রাজনৈতিক নেতা। আপনারা নিজেরাই বিচার করবেন, আমি বিচার করছি না, আপনারাই বিচার করবেন। আমাদের দেশে বর্তমান যে রাজনীতি চলছে, এটা কি রাজনীতি? না যত সমস্ত নিকৃষ্ট নীতি, সবচেয়ে নিকৃষ্ট নীতি আছে বর্তমান সমাজে, তারই নাম রাজনীতি। আমি কিন্তু রাজনীতিকদেরকে নিকৃষ্ট বলছি না। বর্তমান পরিস্থিতি যা কিছু দেখা যাচ্ছে, যে সমস্ত নীতিগুলি চলমান, যত নিকৃষ্ট নীতি আছে, সর্বনিকৃষ্ট নীতি হচ্ছে বর্তমান রাজনীতি। আর এই রাজনৈতিক নেতাদের, তাদের কথাবার্তা এক একজনের এক এক ধরনের কথাবার্তা। কেউ বলে জিহ্বা কেটে নেবে, টেনে বের করবে, মাইনাস হয়ে যাবে, কত রকমের কথা। এগুলি কি উত্তম নীতি? এগুলি কি রাজনীতি? এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা নীতি। বর্তমান গণতন্ত্রের নামে সমাজে যত রাজনীতি চলছে, এইগুলিকে রাজনীতি বলা চলে না। এইগুলির নাম দেওয়া লাগবে সবচেয়ে নোংরা রাজনীতি, সবচেয়ে নিকৃষ্ট রাজনীতি, সবচেয়ে নৈতিকতা বিবর্জিত রাজনীতি। আমি কিন্তু রাজনীতির ওয়াজ করছি না, কিন্তু হাদিসের ভাষ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم وانا ورجلان من بني عمي فقال احدهما يا رسول الله امرنا على بعض ما ولاك الله وقال الاخر مثل ذلك فقال إنا والله لا نولي على العمل أحدا سأله ولا أحدا حرص عليه متفق عليه। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি এবং আমার চাচাতো দুই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। ওই চাচাতো দুই ভাইয়ের মধ্যে এক ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিশ্ববাসীর কাছে বিশ্ব নেতা, বিশ্ব শাসক হিসেবে প্রেরণ করেছেন। আমি আপনার কাছে চাই, আপনি আমাকে কোন কোন অঞ্চলের নেতৃত্ব বা শাসকের দায়িত্ব অর্পণ করুন। দ্বিতীয় ভাইও অনুরূপ বললেন। আবু মুসা বলছেন, দ্বিতীয় ভাইও এ কথাই বললেন রাসূলকে। রাসূল এই কথা শুনে উত্তরে বললেন, ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাযাল আমালে আহাদান সাআলাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ এমন কাউকে, আঞ্চলিক নেতা, বিভাগীয় নেতা বা জেলার নেতা, উপজেলার নেতা বানাবো না, যে এই কাজের সওয়াল করে, নেতৃত্বের চায়, যে নেতৃত্ব কি চায়, আমরা তাদেরকে নেতৃত্ব দেব না, দেই না, আল্লাহর কসম করে বলছি।
আর ওয়ালা হাদান হারাস আলাইহি, এমন কাউকে আমরা নেতৃত্ব দেই না যারা লোভ করে, নেতৃত্বে লোভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা বলা হয়েছে ফাতহুল বারী, বুখারীর ভাষ্য গ্রন্থ ফাতহুল বারীতে বলা হয়েছে ব্যাখ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যারা নেতৃত্ব চেয়ে নেয় উদ্দেশ্য কি, নেতৃত্বের প্রতি যাদের লোভ তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নিশ্চয়ই সম্মান, প্রভাব, প্রতিপত্তি অর্জন করা এবং রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ আত্মসাৎ করা, এটাই তার উদ্দেশ্য। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ঘোষণা দিলেন, আল্লাহর কসম করে বললেন, যারা এইরকম মানুষের কাছে কাছে গিয়ে ভোট চাবে, নেতৃত্বের লোভ করবে, মানুষকে আকর্ষিত করবে আমাকে নেতা বানানোর জন্য, এই কাজগুলি করবে, তাদের ভেতরের নিয়ত আছে অসৎ নিয়ত আছে অসৎ চরিত্র, তার নিয়ত আছে জনগণের উপর শোষণ করার, নিয়ত আছে জনগণকে ধরে রাখার, চিরদিন ক্ষমতা ধরে রাখার, এইরকম তাদের নিয়ত আছে। সেজন্য রাসূল বলছেন, যারা নেতৃত্ব চাইবে, চেয়ে নেবে, আমি তাদেরকে নেতৃত্ব দেব না। যারা নেতৃত্বের লোভ করবে, আমি তাদেরকে নেতৃত্ব দেব না। আফসোস লাগে, আল্লাহ রসুলের এই হাদিসগুলি 1450 বছর আগের কথা, এখনো মুহাদ্দিসিনগণ এগুলি হাদিসে, অনুবাদকরা হাদিসে নিয়ে আসছেন, তুলে ধরছেন। সাধারণ জনগণ এখন অনুবাদ করলে হাদিসগুলির অর্থ এবং ব্যাখ্যা বুঝতে পারেন। তা সত্ত্বেও দেখা যায় সামান্য একটা মসজিদ কমিটি নিয়ে মারামারি পর্যন্ত হয়, মাদ্রাসা কমিটি নিয়ে মারামারি হয়, কবরস্থানের কমিটি করতে গিয়ে মৃত্যুবরণ করে। এটা কত দুঃখজনক, কত আফসোসের বিষয়। তাহলে এই সমস্ত লোকের চরিত্র উপস্থিত যদি এইরকমই হয়, তাহলে এরা বড় ক্ষমতায় গেলে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করবে এরা? এখান থেকে সহজেই এসব জিনিস বোঝা যায়। আর একটা হাদিস বলি, আমি শেষ করছি। হাদিসটি যে নেতৃত্ব অপছন্দ করে, আল্লাহ রসুল বলছেন, এটা তো এতক্ষণ পর্যন্ত নেতৃত্বের সতর্কবাণী করলেন, এই নেতৃত্ব আমরা তাদেরকে দেব না, নেতৃত্ব যারা চেয়ে নেবে, আমল করবে না, সঠিকভাবে আদায় করবে না, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এগুলি কথা বলার পর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেতৃত্বকে অপছন্দ করে সেই সর্বোত্তম, সমাজের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নেতৃত্ব নেওয়াকে কি করে? অপছন্দ করে, সেই হলো উত্তম। এই কথাগুলি আল্লাহ নবীজি বলে গেছেন, আমরা এটা কয়জন আমল করি, কতজন এটা মানি? আমরা হয়তো মসজিদের ভেতরে শুনলাম, মনটা নরম হয়ে গেল, মানবো, মসজিদ থেকে বের হওয়ার পর সামাজিক অবস্থান থেকে, না হুজুর কি করে, আমাকে আসতেই হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিদুনা মিন খায়রিন নাস আশাদ্দাহুম কিরাহিয়াতাল লিহাযাল আমরি হাত্তা ইয়াকা ফিহি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষগুলির মধ্যে, সমস্ত জনগণের মধ্যে ওই লোকটাই সবচেয়ে উত্তম যে ব্যক্তি নেতৃত্বকে খুবই অপছন্দ করে, ওই ব্যক্তি হচ্ছে সমাজের সবচেয়ে উত্তম ব্যক্তি। নেতৃত্ব নেওয়া, নেতৃত্ব চাওয়া, নেতৃত্ব পাওয়া, এগুলিকে যে অস্বীকার করে, অপছন্দ করে, গ্রহণ করে না, অগ্রাহ্য করে, আল্লাহ নবীর ভাষায় বলছেন, ওই ব্যক্তি হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যক্তি।
এই ব্যক্তিও আর সর্বোৎকৃষ্ট থাকতে পারে না। হাত্তা ইয়াকা ফিহে, উৎকৃষ্ট কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ না নেতৃত্বে উপনীত হয়। অর্থাৎ যদি আবার ওই নেতৃত্বে চলে আসে তাহলে ওই লোকটা সর্বোৎকৃষ্ট থাকে না। এবার আপনার আমার হয়তো প্রশ্ন জাগবে, তাহলে এরকমই যদি হয় তাহলে কে নেতৃত্ব দেবে, কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন, করেও গেছেন, মজলিসে শুরার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে। সমাজের শিক্ষিত, নেককার, দিনদার, পরেজগার, সত্যবাদী, সালেহীন, এই শ্রেণীর কিছু মানুষকে একত্রিত করে এদের মধ্যে একজনকে নেতা বা সভাপতি, আরেকজনকে সদস্য সচিব বা সেক্রেটারি, আরেকজনকে ক্যাশিয়ার, এইভাবেই নিয়ে কি করতে হবে? সিলেকশন। এই সিলেকশন পদ্ধতি ইসলামে জায়েজ, ইলেকশন পদ্ধতি ইসলামে জায়েজ নয়। নবীর যুগ থেকে নিয়ে খোলাফায়ে রাশেদার যুগ পর্যন্ত এই সিলেকশন পদ্ধতি চালু ছিল। এখনো কোন কোন অঞ্চলে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি বা অন্যান্য সামাজিক কমিটিগুলি সিলেকশনের মাধ্যমে হয়, ইলেকশনের মাধ্যমে হয় না। তবে সেদিন গত তারিখে আমাদের একটা ধর্মীয় সংগঠনের কাজ চলছিল, নেতৃত্ব কমিটি গঠন করা হবে। এর মধ্যে আমরা সবাই বক্তব্য দিলাম, যারা নেতৃত্ব পেয়েছেন পাননি সবাই তারা বক্তব্য দিয়েছিলেন যে আমরা চেয়ে নিলে নেতৃত্ব দেব না কাউকে। দেখা গেল পরবর্তীতে অনেক জটিলতার সৃষ্টি হলো। আবার কেন্দ্রীয় মেহমানগণ অনেক উদাহরণ টেনে বুঝিয়ে সুঝিয়ে তারপরে সেই নেতৃত্বটা কোন রকম করে একটা কমিটি গঠন করে দিয়ে চলে গেছেন। তাহলে আমরা আজ আহলে হাদিসরাও কোন পর্যায়ে চলে গেছি একটু বিবেচনা করে দেখি, বিচার করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সর্বপেশার মানুষকে, সব শিক্ষিত পেশার মানুষকে এই সঠিক জিনিসগুলি, কোরআন এবং হাদিসের তথ্যগুলি, আল্লাহর নবীর সতর্ক বার্তাগুলি অনুধাবন করে আমাদেরকে নেতৃত্ব নেওয়া না নেওয়ার সঠিক বুঝ দান করুন, আমিন। এই গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় নিষ্ঠাবান একজন মানুষ নেতৃত্বে আসতে পারে না, কেননা জনগণের মধ্যে সবার মধ্যে এই যোগ্যতা নেই। কে নীতিবান, কে ন্যায়বান, কে সৎ ব্যক্তি, এটা নির্বাচন করার সাধারণ জনগণের মধ্যে নেই। আর ওই সমস্ত নেতারা বলে সমস্ত ক্ষমতার উৎস সাধারণ জনগণ, অতএব সাধারণ জনগণ যাকে চায় সেই আসবে এই চেয়ারে, সেই আসবে এই নেতৃত্বে। এগুলি কথা বলে জনগণকে আরো উপরে তোলে। জনগণ আবার পাগল হয়ে যায়, পাবলিক পাগলিও বলা হয়। মানুষ পাগলি হয়ে গেছে, বাস যাচ্ছে ইচ্ছা তাই করে। কেউ বা পকেট ভর্তি করে, কেউ বা বিভিন্ন লোভে লোভাতুর হয়ে ওই একজন অসৎ লোককেই সমর্থন দিয়ে দিল। এই জন্য ইসলামী পদ্ধতি হচ্ছে সিলেকশন, নট ইলেকশন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদদেরকে, উপদেষ্টা মন্ডলীকে এবং যত প্রকারের জনগণ বাংলাদেশে আছে সবাইকে এই আল্লাহ রসুলের নীতিটি অনুসরণ করে, অনুকরণ করে আমাদের সমাজের নেতৃত্ব নির্বাচন করা, নেতৃত্ব সিলেকশন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রহিম। তিনটি প্রশ্ন আছে, অনেকদিন ধরে ঘুরছে, উত্তর দিয়ে সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে শেষ করছি। প্রশ্ন 1, গোসলের সময় বিসমিল্লাহ বলে গোসল করলে সালাতের জন্য আবার উযু করতে হবে কি? উত্তর, গোসলের পূর্বে উযু করলে সুন্নতি নিয়ম গোসলের পূর্বে কি করা? উযু করা।
সুন্নত নিয়মে গোসলের পূর্বে উযু করলে এবং গোসলের পর উযু ভঙ্গের কোনো কারণ না ঘটলে সেই উযু দিয়েই সালাত আদায় বৈধ হবে। ব্যাপারটা বুঝে আসছে? হাদিস আবু দাউদ 61 নম্বর হাদিস। প্রশ্ন 2, আমার নিকট থেকে প্রায়ই বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়, এর থেকে পরিত্রাণের উপায় কি? এর জন্য কোনো দোয়া বা আমল আছে কি? উত্তর, হ্যাঁ, আপনার মূল্যবান জিনিস, টাকা পয়সা, এই মূল্যবান জিনিসগুলি চুরি করার থেকে রক্ষা পেতে গেলে আপনাকে যথাযথভাবে প্রথমত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি যত্রতত্র জিনিসপত্র রেখে দিলেন, টাকা প্যান্টের পকেটে রেখে দিলেন, এখান থেকে উধাও হয়ে গেল, আন্দাজে একজনকে চোর সাজিয়ে তারপর নির্যাতন করবেন, এটি চলবে না। আপনাকে হেফাজত করতে হবে শোকেসে, ট্রাঙ্কে, বাক্সে, ড্রয়ারে, সিন্ধুকে, এগুলি ভরতে হবে। 1। 2 নম্বর, ভরার সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলতে হবে, কারণ বিসমিল্লাহ বলা হলে শয়তান ওই দরজা খুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাত্র আবৃত করো। যে খাবার যেগুলো পাত্র আছে আমরা খোলায় ঢেকে রাখি, ফ্রিজে রেখে দেই, খোলামেলা রেখে দেই, অথচ খাদ্য আছে সেখানে, তরি তরকারি আছে সেখানে। রাসূল বলছেন পাত্র আবৃত করো। মশকের মুখ বেঁধে রাখো। তৎকালীন সময়ে চামড়ার মশক তৈরি হতো, সেখানে পানি রাখা হতো। এখন আমরা যেমন জাগে পানি রাখি, জাগের ঢাকনা দিয়ে রাখতে বলা হয়েছে, খোলা রাখা যাবে না। দরজা বন্ধ করে দাও, রাতে শোয়ার সময় দরজা বন্ধ করো, বাতি নিভিয়ে দাও। কেননা মশকের মুখ খোলা থাকলে মশকের বাধা, মশক যে মশক বন্ধ করা থাকে, বন্ধ দরজা এবং ঢাকনাওয়ালা পাত্র শয়তান খুলতে পারে না। হাদিস সহিহ মুসলিম। তাহলে এইগুলো যদি আমরা আমল করি তাহলে আপনার আমার চুরি বন্ধ হবে, হারানো বন্ধ হবে। এই বিষয়ে কোনো তাবিজ করা লাগবে না। কোন জিনের আসর হয়েছে, জিন তৈরি করে নিয়ে আসিয়া চোর ধরার জন্য যে বাটি চালা হয়, চোর ধরার জন্য কি হয় আমাদের দেশে? বাটি চালা। এইগুলি সব শিরক। এগুলির থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রসুলের এই নীতিগুলি অবলম্বন করে আপনি ঘরে মালামাল রাখবেন, দেখবেন আস্তে আস্তে সব চুরি বন্ধ হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলাকে নিয়ে আমার মনে নানা ধরনের খটকা তৈরি হয়, সাথে সাথে তওবা করি, আবারও খটকা হয়, এর থেকে পরিত্রাণের উপায় কি? খটকা, সন্দেহ সৃষ্টি করে। উত্তর হচ্ছে, তওবা করলে ক্ষমা আল্লাহ মাফ করবেন। অর্থাৎ আপনার মনে খটকা আসছে, তওবা করছেন, আল্লাহ ওটাকে ক্ষমা করে দিবে। তবে যখনই আল্লাহ সম্পর্কে মনে এ ধরনের সংশয় সৃষ্টি হবে, আপনার মনে খটকা তৈরি করে দিবে শয়তান, বলবে আল্লাহ এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। এইভাবে প্রশ্ন করতে করতে মনে উদয় হবে তাকে কে সৃষ্টি করেছে। এইরকম যদি কোনো ধরনের সন্দেহ জাগে, তখন প্রথম করণীয় হচ্ছে 1 নম্বর, আমানতু বিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাকে ঈমান আনতে হবে। 2 নম্বর করণীয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে বাম দিকে কলবের দিকে 3 বার থু 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 মারতে হবে। 2 নম্বর করণীয়। 3 নম্বর, সূরা ইখলাস নিয়মিত পাঠ করতে হবে। সূরা ইখলাসের মধ্যে তাওহীদের বাণী আছে, আল্লাহর একত্ববাদের বাণী আছে।
এই সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবে, ইনশাআল্লাহ এই সন্দেহগুলি দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমন প্রশ্নের সৃষ্টি হয় যে এই সৃষ্টি জগৎ তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এমন প্রশ্নের উদয় হবে সে যেন বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। হাদিস সহিহ মুসলিম 134 নম্বর হাদিস। তিনি আরো বলেছেন, তোমাদের কারো কারো কাছে শয়তান এসে বলে এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে, সেটা কে বানিয়েছে, এই ধরনের কিছু প্রশ্ন করবে। তখন তোমরা কি বলবে? যে তারপরে বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তখন এই চিন্তা থেকে তোমরা বেরিয়ে আসবে, আমানতু বিল্লাহ বলবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানিম বলবে, আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করছি। এই হাদিসটাও সহিহ মুসলিম 134 নম্বর হাদিস। এই হাদিস থেকে তাহলে আমাদের করণীয় পাওয়া গেল, যদি এই ধরনের কোন প্রকারের সন্দেহ সৃষ্টি হয় তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রথমত তওবা করা আর আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয়ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুথু নিক্ষেপ করা। আর 3 নম্বর হচ্ছে সূরা ইখলাস, সূরা বাকারা এরকম কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা। আফসোস, আমরা এখন প্রায় প্রতিটা ঘরে ঘরে ওয়াইফাই লাগিয়েছি। ও কিছু 5% লোক হয়তো এখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করে, আর প্রায় 95% মুসলমানও 95% এগুলো দিয়ে সবসময় ওই অন্যায় কাজগুলি করতে থাকে, খারাপ জিনিসগুলি দেখতেই থাকে, খারাপ কাজগুলি করতে থাকে। তাহলে এখানে কখন বরকত হবে, কখন শয়তান এখান থেকে দূর হবে? শয়তানকে আমরা ডেকে আনতেছি, আহ্বান জানাচ্ছি, তার জন্য আমরা আহারের ব্যবস্থা করে দিচ্ছি। শয়তান আসো, তুমি আমাদের সাথে খাও। কেননা রাসূল বলছেন, যে ব্যক্তি বাহির থেকে যখন বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে না, শয়তান বলে আসরে, অন্যান্য শয়তানকে ডাকে, এই বাড়িতে তোমার খাওয়ারও জায়গা আছে, শোয়ারও জায়গা আছে, থাকারও জায়গা আছে। আর যদি কেউ বিসমিল্লাহ বলে এবং আসসালামু আলাইকুম বলে বাসায় প্রবেশ করে, শয়তান বলে এই বাড়িতে থাকারও সুযোগ নাই, খাবারও সুযোগ নাই। আমরা সব ভুলে যাই, যার কারণে শয়তান আমাদের এই ওয়াসওয়াসাগুলি দিতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে নিরাপদ রাখুন, আমিন।